কেউ যদি তোমার সামনে নীরবতা প্রকাশ করে তাহলে তাকে দুর্বল ভেবো না। তোমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা দিয়ে তুমি ক্ষমতার অপব্যবহার করিও না। তুমি যখন ক্ষমতার অপব্যবহার করবে, রব্বে কারীম তার রহমতের চাদর তোমার থেকে উঠিয়ে নিবে। মনে রাখবে, এই দুনিয়ায় ফেরাউনও অনেক ক্ষমতার অধিপতি ছিল, নমরুদ, অনেক সম্পদের মালিক ছিল কারূনও। কিন্তু তাদের ক্ষমতা শুধুমাত্র ক্ষণস্থায়ী ছিল। তারা তাদের ক্ষমতা দিয়ে চিরস্থায়ী জিন্দেগি গঠন করতে পারে নাই। চিরধর ক্ষমতার অধিপতি একমাত্র আল্লাহ। অতএব তুমি যে তোমার ক্ষমতা দিয়ে অপরজনের মনের মধ্যে কষ্ট দিচ্ছ, কবি বলেন, ইয়াদ্দারি কে ওয়াক্তে জাদনে তো আসুনাজি কে ওয়াক্তে মর্দানে তো হামা খান্দা বুলন্দ তো গিরিয়া হামা গিরিয়া সোয়ান্দা তো খান্দা। এটার বাংলার অনুবাদ হলো, সরহে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমনও জীবন তুমি করিও গঠন, মরণে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। অতএব এমন জীবন গঠন করো যে জীবন গঠন করলে তোমার ইন্তেকালের পরও ভুবন জুড়ে কান্নার রোল জারি হয়ে যাবে। তোমাকে কেউ প্রহার করেছে, তাকে ছেড়ে দাও। ফের তুমি যদি সেই প্রতিশোধ নিতে চাও, তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায়? ক্ষমতার অপব্যবহার আলেমদের সাথে দেখিও না, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং বলবেন, আমার রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আম্বিয়াদের ওয়ারিস। আল্লাহ যখন বলবেন যে আমার নবীদের ওয়ারিসদের সাথে তোমরা তুচ্ছ তাচ্ছিল্যের আচরণ করেছ, এর জবাব দাও, তখন কি জবাব দিবে? কোনো জবাব থাকবে না। অতএব অন্যের কথা শুনে, অন্যের ইচ্ছায় তুমি তার মতো হইও না। তুমি অবশ্যই তোমার ইচ্ছাগুলোকে প্রাধান্য দাও, দেখবে প্রকৃত মানুষ তুমিই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি না আমিন।